নারায়ণ। বসেন। যে ওয়ার্ডে বসবাস করি সেই ওয়ার্ড সহ 5 এবং 6 7 আমরা তো 7 5, 6 এবং 7 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা জনসভার উপস্থিত অত্র অঞ্চলের আমার ভাই ভাতিজা এবং যারা এখানে মা বোনেরা উপস্থিত আছেন সবাইকে আপনাদের আমি প্রার্থীর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে এই যে এত রাত পর্যন্ত এখানে বসে আছেন, একটু পরে নামাজ শুরু হবে, এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বলার কিছু নেই, কারণ আমাদের যদি আপনাদেরকে বুঝাইতে হয় কিংবা আপনাদেরকে যদি বলতে হয়, আপনাদের কাছে যদি আমাদের ভাষণ দিতে হয় মন জয় করার জন্য, তাহলে এই 3টি থানা নিয়ে গঠিত যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার কোথায় যাব আর কোথায় থাকবো? আপনারা একমাত্র আপনারা বাপ, চাচা, ভাই, ব্রাদার, ভাতিজা যারা আছেন তাদের উপর আশা করেই আমরা জাতীয় সংসদের এই 2 আসন আপনাদের গ্রাম থেকে, আপনাদের পাড়া থেকে, আপনাদের মহল্লা থেকে আমরা ঢাকায় দেওয়ার জন্য অনুরোধ করেছি, সেটি রক্ষা করেছে। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, এই যে ভোট, এই ভোট ইজ্জত আমাদের বিএনপির শুধু নয়, বিএনপির সাথে এখানে যারা বসে আছেন প্রত্যেকটি পরিবারের একটা নাবির সম্পর্ক আছে। তবুও এই সম্পর্কের বাইরে যারা আছেন তারা তো আমাদেরই গ্রামবাসী। আপনাদের কাছ থেকে আশা করি আমরা যে আপনারা আমাদের সাথে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য যতটুকু করা প্রয়োজন আপনাদের পক্ষ থেকে আপনারা করবেন। উন্নয়নের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না, আমরা এই কারণে দিতে চাই না যে আমাদের কাজে হলো সবকিছুর পরিচয়। আমরা এখানেই থাকি, আপনারা বাড়ি থেকে বেরোলে আমার বাড়ির সামন দিয়ে, সোহেলের বাড়ির সামন দিয়ে আপনারা যাইতে পারবেন। আপনারা বলেন এই গ্রামের মানুষ হতে দেখছেন, সোহেল থেকে ভালো মানুষ, সোহেল থেকে ভালো মানুষ, ভালো ছেলে এই আমাদের এই মহল্লার মধ্যে আর কেউ আছে কিনা? আমি চ্যালেঞ্জ করলাম, কুড়িগ্রাম, রাজারহাট, ফুলবাড়ি এই সংসদীয় এলাকায় আপনারা খুঁজে পাবেন না। তারা আমাদের সন্তানকে আমরা ভোট দেবো না কেন? পরে কথা হবে, একসাথে বসবো এবং দরকার হলে বারবার কথা হবে। আমাদের হাতে সময় অত্যন্ত কম, আজানও দিচ্ছে, নামাজের পরে আবার আমাদেরকে আর একটি মিটিং এ বসতে হবে। এই জন্য আপনাদের সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের এই ভোট ধানের শীষের পক্ষে আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর একটু বলি, আয়োজক আপনারা যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকে অনুরোধ করব, নির্বাচনী সভা হলে এখানে পার্টির কোন প্রটোকল, প্রার্থীর প্রটোকল থাকবে, আর যেটা নির্বাচনী সভার বাইরে হবে সেখানে পার্টির প্রত্যেকের প্রটোকল আজকের থেকে আপনারা সবাইকে বলে দেবেন যে ওইরকম ভাবে পার্টির প্রটোকল দেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই তো একজনটাকে আমাদের থেকে ভোটে প্রার্থী হওয়ার জন্য আমরা দাঁড় করিয়েছি, অর্থাৎ তাকে আগে রাখিয়ে আমাদের চলতে হবে। খোদা হাফেজ।